একের পর এক বিতর্কে বিধায়ক আমিনুল ইসলাম এবার রূপইহাটে উচ্ছেদকৃতদের মাথা পিছু 500 টাকা করে দিলেন আমিনুল। রূপইহাটের ভকতগাঁয়ে উচ্ছেদস্থলে গিয়ে তিনি ভিটেহারা মানুষদের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সঙ্গে আলোচনা করে মাথা পিছু 500 টাকা করে দেন। আর এই ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, পেহেলগাঁও কাণ্ডে পাকিস্তানকে সমর্থন করে তিনি জেলেও গিয়েছিলেন এর আগে। রূপইহাটে উচ্ছেদস্থলে ধিঙের বিধায়ক আমিনুল ইসলামকে সেখানে দেখা যাচ্ছে এবার মাথা পিছু 500 টাকা করে দিতে। এবং প্রসঙ্গত উল্লেখ্য যে আমিনুল ইসলাম বারবার বিতর্কের শীর্ষে উঠে আসছেন, তার কারণ কি, তিনি কিন্তু দেশের কোনো কল্যাণমূলক কাজে তাকে পাওয়া যায় না। আজকে দেশের মানুষের কোনো বিপর্যয় তাকে পাওয়া যায় না। তাকে কোথায় পাওয়া যাচ্ছে? দেশ বিরোধী কার্যকলাপে। তাকে কোথায় পাওয়া যাচ্ছে? যারা কিনা অনুপ্রবেশকারী তাদের ব্যাপারে। তাকে কোথায় পাওয়া যাচ্ছে? তারা বাংলাদেশি হিসেবে সন্দেহভাজন, সেখানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ যেখানে বসবাস করছেন, যে মাটিতে বসবাস করছেন, সেই মাটিকেই তিনি খুঁজছেন এবং সেই মাটিকেই বিধ্বস্ত করছেন। একেবারে দেশ বিরোধী কার্যকলাপ আমিনুল ইসলামের। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দাঁড়িয়ে 500 টাকা করে বিলি করছেন কাদেরকে, যারা কিন্তু একেবারে দেশ বিরোধী কার্যকলাপ, অর্থাৎ উচ্ছেদ করা হচ্ছে কাদের, এটা তো সরকারিভাবে উচ্ছেদ করা হচ্ছে, সেখানে তার বলার কিছু নেই, তাদের পাশে দাঁড়াচ্ছেন আমিনুল ইসলাম। সরাসরি চলে যাবো নিউজ রুমে, সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী এশা ভট্টাচার্য। এশা, আবারও সেই দেশ বিরোধী কার্যকলাপ দেখা যাচ্ছে আমিনুল ইসলামের, কি বলবে? যেমনটা তুমি বলছিলে এবং যেই ছবি আমরা টেলিভিশনের পর্দায় দেখছি, যে একেবারে অনুপ্রবেশকারী যারা সন্দেহজনক ব্যক্তি তাদের বাড়ি, তাদের একেবারে সামনে উপস্থিত হয়ে গিয়েছেন কে, স্বয়ং আমিনুল ইসলাম। এবং যেই খবর উঠে আসছে যে ধিং সমষ্টির এআইইউডি বিধায়ক তিনি, ঠিক তার নাম জড়িয়েছিল এপ্রিল মাসে। আমরা সকলেই জানি যে এপ্রিল মাসে হয়েছিল পেহেলগাঁও অ্যাটাক, এবং সেই অ্যাটাক ঘিরে, সেই আক্রমণ ঘিরে নানান রকম কিন্তু একেবারে বিভিন্ন বিশ্ব দরবারে কিন্তু বিভিন্ন রকম আলোচনা হয়েছিল। এমনকি আমরা দেখেছি একের পর এক যুদ্ধ ভারত পাকিস্তানের, সেই প্রত্যেকটি আপডেট আমরা তুলে ধরেছি। সেই সময় ঠিক এত কিছুর মাঝে তিনি পাকিস্তানকে সাপোর্ট করেছিলেন। পাকিস্তান পন্থী তার একেবারে বেরিয়ে এসেছিল। ভারতীয় আর্মি, ভারতীয় যে ন্যায় সংহিতা, সংবিধান, সমস্ত কিছুকে ঊর্ধ্বে একেবারে রেখে তিনি পাকিস্তানের প্রতি তার যে ভালোবাসা তা কিন্তু উগরে দিয়েছিলেন। ঠিক এই ছবি উঠে এসেছিল। এরপর তাকে এনএসএ মামলায়, এনএসএ আইনে তাকে কিন্তু জেলবন্দি করা হয়। তিনি এতদিন জেলেই ছিলেন, অর্থাৎ শ্রীঘরই তার বাসগৃহ ছিল। কিন্তু শ্রীঘর থেকে যখন তিনি বেরিয়ে এসেছেন, এখন তিনি ভগবান হয়েছেন। অবশ্যই ভারতবাসীর ভগবান নয়, ভগবান হয়েছেন তাদের যারা অনুপ্রবেশকারী, যারা সন্দেহজনক ব্যক্তি, তাদের একেবারে ভগবান স্বরূপ তিনি গিয়ে দাঁড়িয়েছেন রূপইহাটে। আমরা গতকাল ছবি দেখেছিলাম, গতকাল তার আগের দিনও দেখেছিলাম, বিভিন্ন জায়গায় কিন্তু অসমে যে উচ্ছেদ অভিযান চলছে। রূপইহাটের ছবি আমরা দেখিয়েছি, যেখানে শান্তিপূর্ণ উপায়ে উচ্ছেদ অভিযান চলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং পুলিশ প্রশাসন সেখানে কিন্তু তৎপর ছিল। এমনকি যারা উচ্ছেদকৃত যারা ব্যক্তি, তারা কিন্তু ইতিমধ্যেই সরে গিয়েছেন। ঠিক এবারে উচ্ছেদকৃত ব্যক্তিদের পাশে গিয়েই দাঁড়িয়েছেন এই আমিনুল হক। তাদের হাতে 500 টাকা করে দিয়ে তিনি তাদের ভগবানের দরজা অর্জন করেছেন। কিন্তু এখন প্রশ্ন উঠছে, তিনি কেন সাধারণ পাঁচটা মানুষ রয়েছে, আম জনতা রয়েছে, যারা খেতে পান না, যাদের বাড়িঘর নেই, তাদের কেন কোনো রকম সাহায্য করছেন না? কেন তিনি সমাজ সেবায় লিপ্ত হচ্ছেন না? কেন তিনি বেছে বেছে যারা পাকিস্তানপন্থী বা পাকিস্তানের দরদি মানুষ, বা যারা বাংলাদেশ থেকে একেবারে উঠে এসেছে, বা যারা সন্দেহজনক ব্যক্তি, তাদের প্রতি কেন তার এইভাবে অগাধ ভালোবাসা বেরিয়ে আসছে বা দেখা যাচ্ছে, তা কিন্তু এখন প্রশ্নের বিষয়। তাহলে কি তিনি বাংলাদেশ অথবা পাকিস্তানের প্রতি কি একেবারে নিজেকে অর্পণ করে দিচ্ছেন? সেই প্রশ্নই কিন্তু আর জনমানসে থেকে যাচ্ছে। এবং এখানে একটা প্রশ্ন উঠে আসে, তুমি যেমনটা বলছিলে ভগবান হচ্ছে, আর ভগবান তো সকলের কল্যাণ চায়, কিন্তু তিনি বেছে বেছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী বা বেছে বেছে যারা অনৈতিক কাজকর্ম করে যাচ্ছে তাদের কল্যাণ কেন চাইছেন? তাদেরকেই কেন পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? এবং যেখানে থাকছেন, যেখানের নুন খাচ্ছেন, সেখানের গুণগান না গিয়ে পাকিস্তানের গুণগান করছেন কেন? তিনি কি তাহলে এই মাটির বাসিন্দা নন? তিনি কি এখানে বড় হননি? তার কি এখানে সঙ্গে কোনো শিকড় নেই? এটা কিন্তু রীতিমতো দেশদ্রোহিতা বলে। একদমই একদমই শ্যামাশ্রী, যে বিষয়ে আলোচনা করছিলাম বা যেই বিষয়ে আমি তথ্য তুলে ধরছিলাম, যে পাকিস্তানপন্থী প্রেম বা বাংলাদেশপন্থী প্রেম, এই ধরনের উদার মানসিকতা তার মধ্যে রয়েছে। কেননা আর পাঁচটা সাধারণ মানুষের সমাজ সেবায় তিনি লিপ্ত হননি, তিনি ভগবান হতে চাইছেন পাকিস্তানের কাছে, অথবা যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের কাছে। কেননা ভারতীয়দের কাছে তার কোনো দাম নেই, তার কোনো দরজা নেই। কেননা তিনি একজন ভুয়ো ব্যক্তি, যাকে বলা চলে, যে ক্যামেরার সামনে নাটক করার ইচ্ছে,
ক্যামেরার সামনে আসার ইচ্ছে, তাই তিনি আজ এই বেছে বেছে এই পন্থা কিন্তু অবলম্বন করেছেন। এবং 26-এর বিধানসভা নির্বাচনের আগে এই এআইইউডিএফ বিধায়ক ঠিক যেইভাবে আবারও প্রচারে নেমেছেন, একেবারে বাংলাদেশিদের বেছে বেছে টাকা হাতে তুলে দিয়ে এবারে দেখার যে আদতেও তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন বা আরো একটা বিষয় এসে তোমাকে না বললে নয়, আরো একটা বিষয় না বললে নয়, যেটা আমরা দেখেছিলাম যে কাশ্মীরের সময় যে বিষয়টা উঠে এসেছিল যে মানুষের সিঁদুর চলে যাচ্ছে, সেই সময় দাঁড়িয়েও কিন্তু তিনি দেশদ্রোহিতা করেছিলেন। এটাকে কি বলবে? বারংবার তিনি এই কাজ করে যাচ্ছেন, বারংবার দেশদ্রোহিতা করে যাচ্ছে। এক লাইনে জানতে চাইবো। বারংবার তার যে দেশদ্রোহিতা, দেশের প্রতি তার যে ভালোবাসা নেই তা তিনি প্রমাণ করছেন। ঠিক এপ্রিল মাস, মে মাস আমরা জানি যে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল ভারতের কাছে, ভারত পাকিস্তান যুদ্ধ, একের পর এক হামলা, একের পর এক আক্রমণ, ঠিক সেই সময়ে ঠিক যেইভাবে পাকিস্তানের প্রতি তার উদার ভালোবাসা জন্মেছিল, আজ জেল থেকে বেরিয়ে পাকিস্তানের এবারে ওপার বাংলার প্রতি তার কিন্তু ভালোবাসা জন্মেছে, বাংলাদেশিদের প্রতি তার ভালোবাসা জন্মেছে। এবং এবার এটাই দেখার যে তার শেষ পরিণতি কি। একেবারে এসা অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের সহকর্মী এসা ভট্টাচার্য। এবং যে বিষয়টা বারবার উঠে আসছে রূপইহাট, সেখানে কিন্তু দেখা যাচ্ছে উচ্ছেদ স্থলে গিয়ে ঢিঙের বিধায়ক আমিনুল ইসলাম তিনি 500 টাকা করে মাথা পিছু তুলে দিচ্ছেন তাদেরকে যাদের কিনা উচ্ছেদ করা হয়েছে, যারা ভিটে মাটি হারা। কিন্তু আদতেও কি তারা বিনা কারণে ভিটে মাটি হারা? তারা দিনের পর দিন সরকারি জমি অধিগ্রহণ করে রেখেছে এবং সেটা কিন্তু রীতিমতো বেআইনি ভাবে, তাদেরকে বারবার বলার পরেও তারা সেখান থেকে যায়নি। অন্যদিকে তাকে দেখা গেছে যে পেহেলগাঁও কাণ্ড, সেখানে পাকিস্তানকে সমর্থন করে তিনি এইভাবে কিন্তু একইভাবে বারবার তাকে দেখা যাচ্ছে বিরোধী মতাদর্শ এবং একইভাবে দেখা যাচ্ছে তাকে দেশ বিরোধী নেয়ার।